এটা ছিল ঈদের দিন বিকালের একটা ভিডিও। তো আমরা সবাই বিকালে একটু ঘুরতে যাচ্ছিলাম আমাদের এখান থেকে নদীতে। আমাদের যে গড়াই ব্রিজটা আছে ওই নদীতেই যাচ্ছিলাম। ওটা আসলে কামারখালী ব্রিজ নামেই পরিচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এসেছি ঈদের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ঈদের দিনের তাপমাত্রা কিন্তু অনেক বেশি ছিল আমার কাছে, যেটা মনে হলো এত গরম লাগছিল। ওই জন্য সকাল বা দুপুরের টাইমে আমি রেডি হই নাই, আমি বিকালের দিকে রেডি হয়েছিলাম। তো বিকালেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আর মাত্রাকে আজকে মোটামুটি 3 বার রেডি করিয়েছি, কারণ হচ্ছে সকালে ও ওর মামার সঙ্গে একটু ঘুরতে গিয়েছিল, তখন রেডি করিয়ে দিয়েছি। এরপর ওর বাবা ওকে নিয়ে গিয়েছিল ঘুরতে। এখন বিকালে আমি সহ আমরা বের হচ্ছিলাম, আর বারবার ওকে সারারাটাই পরিয়েছিলাম, কেননা এইটা আমি আর মাত্রা যেহেতু দুইজন ম্যাচিং করতে চেয়েছিলাম, একসঙ্গে ফটোশ্যুট করবো, এই জন্য আমরা এটাই পরেছি। আজ আমার ড্রেসটা তো আমি একবারই পরলাম, মাত্রাটা মাত্র 3 বারই পরা হয়ে গেল। এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আমার ড্রেস পরে নিয়েছি, সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি পরে ফেলেছি। এই যে আমরা ব্রিজে চলে এসেছি, আর ব্রিজে এসে আমরা এখন ব্রিজের নিচে যাচ্ছিলাম, কারণ উপরে দেখার মতো সেরকম কিছুই ছিল না। যদিও উপরে দাঁড়িয়ে ব্রিজের নিচে যে নদী সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর নিচে আজকে এসেছি কারণ নিচে অনেক জমজমাট একটা পরিবেশ ছিল। আমি রেডি হতে হতে একটু বেশি লেট করে ফেলেছি, এই জন্য প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল বের হতে হতে। এই জন্য আমরা অত বেশি সময় থাকতে পারি নাই শুধুমাত্র। আর হচ্ছে আমাদের ঈদের সময় ব্রিজের 2 সাইডেই একদম সুন্দরভাবে সাজায়, অনেক দোকান আসে, তারপর হচ্ছে নাগরদোলা, বাচ্চাদের অন্যান্য খেলনা এগুলো আসে। সেই জন্যই আর কি যাওয়া হয়েছিল। তো আমরা ব্রিজের এক সাইডে গিয়েছিলাম, এখানে এসে দেখি নাগরদোলা। মাত্রা নাগরদোলায় উঠবে এরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু ওর তো ওঠানো যাবে না, কারণ ও উঠলে অনেক কান্নাকাটি করবে, আবার ভয় পাবে। এই জন্য ওকে আর নাগরদোলায় উঠাই নাই। ওখানে আমরা কয়েকটা ছবি তুলে তারপর আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এত লোকজন ছিল, প্রতিবারই এরকম অনেক লোকজন। এবার ঈদে অনেক আগে থেকে প্ল্যানিং ছিল যে আমি আর মাত্রা একদম সেম কালার সেম ডিজাইন পরবো। সেই জন্য আমি আগে থেকে প্ল্যানিং করেছিলাম যে এবার সারারা অথবা গারারা এই টাইপের কোনো কিছু নিব। তারপর আমি আর মাত্রার বাবা যখন ঘুরতে বের হয়েছিলাম, দোকানে কোনো কিছু কেনার উদ্দেশ্যে না, এমনি আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম, তখন মাত্রার এই ড্রেসটা পছন্দ হয়ে যায়। পরে মাত্রারটা নিই, কিন্তু এটার বড় সাইজটা অ্যাভেলেবেল ছিল না। তারপর ওনারা বলেছিল এনে দেবে, কিন্তু পরে আর ওনারা আর স্টকে আনে নাই। তারপর আমি আমার ড্রেসটা অনলাইন থেকে অর্ডার করি, কারণ হচ্ছে দোকানে ওরকম পাচ্ছিলাম না। আর মাত্র বাবার শার্টটাও আমার ড্রেসের সঙ্গে একটুখানি ম্যাচিং হয়েছে, মানে টোটালি 3 জনের অল্প অল্প করে আর কি ম্যাচিং হয়ে গিয়েছে। এখন আমরা ব্রিজের নিচে অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়েছিলাম, তারপর ওখান থেকে একটু ফুচকা খেয়ে আবার বাসার দিকে ব্যাক করব। তো মাত্রা আবার হচ্ছে চকলেট টাইপের কোনো খাবার খাবে, এই জন্য ওকে এখান থেকে ওর বাবা একটা চকলেট কিনে দিল, আর রায়হান একটা স্প্রিট নিল। এখন আমরা চলে যাব। রায়হানকে আর বাইকে নিব না, ও যাবে ভ্যানে করে, আর আমি আর মাত্রার বাবা চলে আসব বাইকে করে, কারণ 3 জনে বাইকে এখন ওঠা একটু কষ্টকর, কারণ হয় না সবার ভালো মতো বসতে পারি না, এই জন্য আর কি রায়হানকে আলাদা পাঠাই দেব। এই যে এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা করে দিয়েছি। আর যদিও আমাদের এইখান থেকে মানে ওয়াপদা থেকে আমাদের বাড়ি যেতে অনেক সময় লাগে না, খুব তাড়াতাড়ি চলে যাওয়া যায়। আমি আর মাত্রা যাচ্ছিলাম এই যে ওর মাত্রার বাবার বাইকে করে। তো আমরা একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম দুইজনে। মাত্রা সুন্দরভাবে তাকিয়েছিল। ও ছবি তুলতে গেলে একদম সুন্দর একটা ইনোসেন্ট লুক দিয়ে দেয়। আর রায়হান ছিল আমাদের সামনে, মানে আমরা পেছনে ছিলাম, রায়হানের ভ্যানটা ছিল সামনে। এইভাবেই আমাদের আজকের দিনটা অতিবাহিত হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।